এখানে দেখে যান একটা জিনিস বলতেছে, এই চমৎকার একটা আর্টিকেল, ইট টেক্স নিয়ারলি 30 minutes to refocus after you get distracted. Very dangerous. বর্তমান সমাজে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে যে আমার মনোযোগ নষ্ট করা। এবং এই আর্টিকেলটা লেখা 3 মিনিট পর পর আপনি ডিস্ট্রাক্টেড হন। 3 মিনিট পর পর সিভি বানাতে বসছেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের মধ্যেই আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে। সেটা লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, ফোন কল হোক, টেলিভিশন হোক, কোনো না কোনো ভাবে আপনি আপনার মনোযোগ বিঘ্নিত হবে। এবং এই একবার 3 মিনিট পর যে মনোযোগ বিঘ্নিত হলো, এইটা কন্টিনিউ করবে অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল 23 মিনিট। কতটা সত্যি আমি জানি না, বাট নিজের ব্যক্তিগত দিকে যখন লক্ষ্য করি তখন দেখি যে হ্যাঁ, আসলেই ঘটনাটা হয়। 3-5 মিনিটের বেশি কাজ করার পর দেখা যায় মনোযোগ নষ্ট হয়ে যায়। সো নাও আমি এই আর্টিকেলটা পড়ার পর আমার কাছে মনে হলো যে আমরা একটা চ্যালেঞ্জ নিলে কেমন হয়। কারণ যেহেতু আমি কাজ করতে পারছি না, আমি মিটিংয়ে বসলেও আমার ইচ্ছা করে যে যেহেতু একটা নোটিফিকেশন আসছে, দেখি তো কে লাইক করেছে, কে কমেন্ট করেছে, ভালো কমেন্ট করলো না খারাপ কমেন্ট করলো, অথবা একটা ফোন আসছে, যদিও ফোন সাইলেন্ট করা, ভাইব্রেশনে এটা স্ক্রিন কাঁপতেছে, দেখি তো কে ফোন করছে। সো আমার ডিস্ট্রাক্ট আমি হচ্ছি। সো চ্যালেঞ্জটা যদি এরকম নেই যে 25 মিনিটস থেকে 30 মিনিটস আনব্রোকেন, কোনো ব্রেক নিব না, উইদাউট ব্রেক আমি কাজ করব। 25 মিনিটস টু 30 মিনিট, আচ্ছা লেটস সে 30 মিনিটস চ্যালেঞ্জ। 30 মিনিটস চ্যালেঞ্জ মানে হচ্ছে এই 30 মিনিটসে কাজ শেষ হোক আর না হোক আমি ব্রেক নিব না। 30 মিনিটস পর দেন আমি ব্রেক নিব, একটু ঘুরবো, একটু ফেসবুক দেখবো, হোয়াট এভার, আবার আমি 30 মিনিটস কাজ করব। কারণ এটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। দেখেন, প্রতি 3 মিনিট অন্তর অন্তর যদি আপনার ডিস্ট্রাকশন হয় এবং সেটা যদি 23 মিনিট কন্টিনিউ করে, তাহলে তো আপনার দিন শেষ। সারা দিনে আপনি একটা কাজও শেষ করতে পারবেন না। সকালে একটা সিভি বা একটা কভার লেটার বানাতে বসছেন, ওইটা সারাদিন পার হয়ে যাবে, ঘুমের টাইম হয়ে যাবে রাত্রে 11টা 12টা 1টা বেজে যাবে, আপনার লেখা শেষ হয়নি, বিকজ ডিস্ট্রাকশন চলছে। সো এই চ্যালেঞ্জটা নিলে কেমন হয় যে উইদাউট ব্রেক 25 মিনিটস চ্যালেঞ্জ বা উইদাউট ব্রেক 30 মিনিটস চ্যালেঞ্জ, যে আমি কাজ শেষ না করা পর্যন্ত উঠবো না, এবং সেটা 30 মিনিটস। বিকজ ডিস্ট্রাকশনকে যদি বিট করতে না পারি, আপনার কোনো কিছু অ্যাচিভ হবে না। অ্যাকমপ্লিশমেন্ট ওয়ার্ড আপনার জন্য আনকমন হয়ে যাবে। অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাচিভমেন্ট, সাকসেস, হ্যাপিনেস, এটা আপনার আমার জন্য আনকমন ওয়ার্ডে পরিণত হবে। আমাদের ডিকশনারিতেই থাকবে না এই শব্দগুলো, অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাচিভমেন্ট, সাকসেস, হ্যাপিনেস, পিস, প্লেজার থাকবে না। কারণ আমি ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে গেছি। প্রতি 3 মিনিট অন্তর অন্তর আমার মনোযোগ বিঘ্নিত হচ্ছে। কন্টিনিউ করছে 23 মিনিট। তো আসেন আমরা 30 মিনিটের চ্যালেঞ্জে বসি, ঠিক আছে? এবং উদ্দেশ্য একটাই, যে কাজ শেষ না করা পর্যন্ত কোনোখানেই যাব না। যেমন এই আর্টিকেলটা পড়লাম, এইটা শেষ, এখন আমি আমার নিজের লেখা নিয়ে বসবো। আপনারাও করতে পারেন।